আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ উপায়ে ভীষণ মজাদার অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি সকাল বা বিকেলের নাস্তার রেসিপি। মাত্র হাফ কাপ ময়দা আর ডিম দিয়ে যে এত মজার একটি ডিম পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সকাল বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে ময়ান মাখানোটা যতটা ভালো হবে নাস্তাটি তত বেশি খাস্তা হবে। কিছুটা সময় নিয়ে ময়দা আর তেল একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়দাটা পারফেক্টলি মাখানো হয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে নিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মালি রুটি পরোটার ডোর মতো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপর হাত দিয়ে কিছুটা তেল মাখিয়ে নিয়ে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি অন্য একটি বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে আমি প্রায় 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, অর্থাৎ নর্মাল টেম্পারেচারের ডিমটাই আপনারা এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টির মতো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এবার এই সবগুলো উপকরণ একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, এতে করে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নিব। সেজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর ডিমগুলোকে এভাবে শ্যালো ফ্রাই করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে স্প্যাচুলার দিয়ে ডিমগুলোকে আমি ঝুরি করে নিচ্ছি। তারপর লো আঁচে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমার কিন্তু ডিমটা একদমই তৈরি। এখন আমি চুলাটা বন্ধ করে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার এই ডোটা কিন্তু এখন আরো কিছুটা সফট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এরপর গোল বলের মতো শেপ দিয়ে এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে তেল দিয়েও এটাকে বেলে নিতে পারবেন। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী করে বেলা যাবে না, মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে শ্যালো ফ্রাই করে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি রুটিটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। ডিমটাকে মাঝে রেখে রুটির সব অংশ এভাবে একসাথে ফোল্ড করে এর মুখটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিমের পুরের সঙ্গে কিছুটা মোজারেলা চিজও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। তো হাত দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মুখটাকে আমি লাগিয়ে নিচ্ছি। নাস্তাটির মুখটা ভালো করে লাগানোর সুবিধার্থে উপর থেকে আমি সামান্য রুটি এভাবে ছিঁড়ে সরিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে মুখটা আটকিয়ে নিচ্ছি। এবার উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে রুটিটাকে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটা খুব বেশি চাপাচাপি করে বেলা যাবে না, তাহলে ভিতরের পুরটা বেরিয়ে আসতে পারে। তো একদমই আলতো হাতে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গিয়েছে। রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে আলতো করে চেপেও রুটিটাকে বড় করে নিতে পারবেন। এখন এটাকে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান কিছুটা গরম হয়ে গেলে এখন আমি রুটিটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে আমি নাস্তাটিকে তেল ছাড়া একটু সেঁকে নিব। নাস্তাটার একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি নাস্তাটিকে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাটার মধ্যে কিন্তু কালার আসতে শুরু করেছে। নাস্তাটার আরেকটা পাশ যখন কালার চলে এসেছে আমি আবারও নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ যখন কালার আসতে শুরু করেছে তখন আমি এর উপরে 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। তারপর এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করব না, যেহেতু আমি নাস্তাটা হেলদি ভাবেই তৈরি করছি। মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আমি এখানে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিম পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে প্যান থেকে তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। সকাল অথবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একবার তৈরি করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। প্রতিদিন সকাল অথবা বিকেলের নাস্তা একইভাবে তৈরি না করে এইভাবে একবার তৈরি করে দেখবেন, সবাই মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।